ওয়েলকাম টু মুক্তা সিরিজ। এই পার্টের শুরুতে জুইউ বলে ওঠে, কে ওখানে? তখন তার সেবক ওয়েন হুয়া সেখানে এসে বলে, কাকে ডাকছেন? জুইউ কাউকেই দেখে না, তাই সে বলে, হয়তো আমি ভুল দেখেছি। তখন সে ওপরে একটা বিড়াল দেখতে পায়। বিড়ালটা লাফিয়ে তার টেবিলের ওপর আসে। জুইউ তাকে কোলে নিয়ে আদর করতে থাকে। এরপর বিড়ালটা মানে উজান সেখান থেকে চলে যায়। একটু পরে দেখা যায় জুইউ বোন রেলিককে খুব যত্ন সহকারে মাটিতে পুঁতে দিয়ে তারপর একটা সিল দিয়ে দেয়। ওইদিকে ডেমন আন্ডারওয়ার্ল্ডে উজান দেখায় যে সে বোন রেলিক নিয়ে এসেছে। আসলে সে আগেই এটা বদলে অন্য একটা জুইউর ব্যাগে দিয়ে দিয়েছিল। পরে তার পা লেগে শব্দ হয়ে যায়। আশু বোন রেলিকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে তারা বলে, কি হয়েছে? তখন সে বলে, চলো এটাকে তাড়াতাড়ি ধ্বংস করে ফেলি। এরপরে তারা সবাই মিলে সেটাকে নষ্ট করতে চাইছিল, তবে সেটা নষ্ট তো হয় না, বরং আশুর দিকে আসতে থাকলে উজান সেটাকে আটকায়। তখন বাকিরা বলতে থাকে, এটার মধ্যে আগের ডাইনেস্টির কোনো ডেমনের ঘৃণা জন্মে আছে, যার ফলে এটা ধ্বংস করা অতটাও সহজ হবে না। এরপরে আমরা একটি পাহাড়ি এলাকায় একজন লোককে কাঠ কুড়াতে দেখি। হঠাৎ করে সেখানে অনেক কুয়াশা চলে আসে। লোকটি সামনে নিজের মাকে দেখতে পায়। তার মা 3 বছর আগেই মারা গেছে, তবে হঠাৎ সে তার মাকে দেখে কান্নায় ভেঙে পড়ে। তখন দেখা যায় আসলে এটা ছিল একটা ডেমন। সে ওই লোকের ভেতর থেকে এনার্জি নিয়ে নেয়, যার ফলে ওই লোক অজ্ঞান হয়ে যায়। এই ডেমনের পাওয়ার হলো সে বিষাক্ত ধোঁয়া এবং কুয়াশা তৈরি করতে পারে। এরপর দেখা যায় ইনভেস্টিগেশন অফিসে জুইউর বন্ধু তাকে একটা রিপোর্ট দেখিয়ে বলে, কয়দিন আগে পাহাড়ি একটা এলাকায় এক লোক হঠাৎ তার মাকে দেখে, অথচ তার মা 3 বছর আগেই মারা গেছে। গ্রামবাসীরা তাকে অজ্ঞান অবস্থায় সেখানে পায়। এখন সে শুধু সারাদিন মা মা বলে ডাকতে থাকে। এরকম আরো কয়েকটা কেস পাওয়া গেছে। আমাদের বস মিস্টার শু অলরেডি কয়েকজনকে এর ইনভেস্টিগেশন করার জন্য পাঠিয়েছে। এরপর দেখা যায় এরা 3 জন পাহাড়ে এসেছে। হঠাৎ করেই সেখানে প্রচন্ড কুয়াশা চলে আসে। তখন তারা সামনে 3 জন লোককে আসতে দেখে। একজন বলে, এরা এভাবে কেন হাঁটছে? মনে হচ্ছে ভূত। আরেকজন বলে, দিনে দুপুরে ভূত কোত্থেকে আসবে? তারা ভয়ে ভয়ে সামনে গিয়ে কথা বলতে চাইলে এরা তাদের দিকে হাঁটতে শুরু করে। তখন সেই মেয়ে ডেমন এসে এদেরকে মারতে চায়। ওই সময় সেখানে একটা ইঁদুর ডেমন চলে আসে। সে বলে, তুমি যদি এইভাবে মানুষ মারো তাহলে তুমি এই পাহাড় থেকে বের হতে পারবে না। তার আগেই তোমাকে বিড়াল ডেমন অথবা সাপ ডেমন মেরে ফেলবে। তাই তুমি যদি আমার কথা মতো চলো, আমি তোমাকে চাঙান শহরে নিয়ে যাব। সেখানে তুমি তোমার কাল্টিভেশন পূরণ করার জন্য অনেক মানুষ পেয়ে যাবে। এদিকে জুইউ রেকর্ড লাইব্রেরিতে এসে দেখতে পায় 18 বছর আগের হওয়া হেভেনলি ফায়ার ডিজাস্টারের কোনো রিপোর্ট এখানে নেই। সে তখন এই বিষয়ে তার বস মানে কমিশনারকে জিজ্ঞাসা করলে কমিশনার বলে, ওই রিপোর্ট হয়তো রাজপ্রাসাদে আছে। 18 বছর আগের কেস দিয়ে তুমি কি করবে? তখনই একটা ছেলে এসে মিস্টার শুকে ডেকে নিয়ে যায়। জুইউর বন্ধু বলে, পাহাড়ের কুয়াশার কেস যে কয়জন ইনভেস্টিগেশন করতে গিয়েছিল তারা ফিরে এসেছে এবং এখন তারা সেখানে যেতে চাইছে না, ভীষণ ভয় পাচ্ছে। এদিকে উজান আর তাইজান দুজনেই ইনভেস্টিগেশন অফিসের বাইরেই ছিল। তখন তারা অনেক শব্দ শুনে বাইরে তাকালে দেখতে পায় সেখানে আইনমন্ত্রী এসেছে। সে কমিশনার মিস্টার শু আর ম্যাজিস্ট্রেটকে বলছে, 15 দিন হয়ে গেছে, অথচ আপনারা কেউই কুয়াশার কেসটা সমাধান তো করতেই পারছেন না, এমনকি সেটা ইনভেস্টিগেশনও করতে চাইছেন না। তখন এরা দুজন একজন আরেকজনকে দোষ দিতে শুরু করে এবং পরিষ্কার বলে দেয় যে তারা এই কেস দেখতে যাবে না। তখন পেছন থেকে জুইউ সেখানে আসলে তাইজান উজানকে বলে, তোমার ইয়াং মাস্টার যাবে। জুইউ এসে বলে যে সে ওই পাহাড়ে যেতে রাজি আছে। তখন মিস্টার শু বলে, তুমি ভালো করে ভেবে দেখো, আমি কোনো লোক পাঠাতে পারবো না। জুইউ বলে, অসুবিধা নেই, আমি একা যেতে রাজি আছি। উজান বুঝতে পারে জুইউ প্রচন্ড সাহসী। এরপরে ডেমন আন্ডারওয়ার্ল্ডে এরা সবাই ভাবতে থাকে বোন রেলিক কিভাবে ধ্বংস করা যায়। আশু বলে, একটা অস্ত্র আছে যার নাম লাইটনিং উড, সেটা দিয়ে বোন রেলিক ধ্বংস করা সম্ভব। তখন একটা মেয়ে এসে বলে, এই লাইটনিং উড বর্তমানে একটা পাহাড়ে রয়েছে। এরপর জুইউ বাড়ি থেকে বের হওয়ার সময় বলে, ঘরে আর কয় টাকা আছে? ওয়েন হুয়া বলে, 30 টাকা। কেন, আপনি কি উজান ম্যাডামের জন্য উপহার কিনবেন? সে বলে, তুমি তো ওনাকে পছন্দ করো না, এখন কি হলো? ওয়েন হুয়া বলে, আমি এখন বুঝতে পেরেছি, সে অনেক ভালো, সে আমার রান্না করা খাবারের প্রশংসাও করেছে। জুইউ মনে করে উজান বারবার বলে তার এখানে আসতে কষ্ট হয়, কারণ জুইউর বাড়ির রাস্তা খুবই খারাপ। জুইউ আরো কিছু টাকা ওয়েন হুয়াকে দিয়ে বলে, রাস্তাটা ঠিক করে ফেলো। এরপরে সে চলে যায়।
এদিকে উজান বাইরের একটা রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল। হঠাৎ করেই দুজন লোক সেখানে আসে আর বাকি যারা খাবার খাচ্ছিল তাদের সবাইকে সেখান থেকে সরিয়ে দেয়। তখন উজান এদেরকে বলে, তোমরা আবার আমার পিছু নিয়েছো। তারা বলে, মহারানী আপনার জন্য চিন্তা করছিল তাই আমাদেরকে পাঠিয়েছে। তারা বলতে থাকে, আপনি কোথায় যাবেন? আমরা ঘোড়ার গাড়িতে করে আপনাকে নিয়ে যাই। সে বলে, দরকার নেই, আমার গাড়ি আমি নিয়ে এসেছি। তখন দেখা যায় সে আসলে একটা গাধা নিয়ে এসেছে। এদিকে জুয়ু সেই জায়গায় গেলে ওই তিনজন আহত লোককে দেখতে পায় যারা কিনা এখন অজ্ঞান হয়েছিল। জুয়ু তাদেরকে নিজের পরিচয় দেয় আর বলে যে সে এই কেস ইনভেস্টিগেশন করতে এসেছে। তবে তারা কেউই তার কথায় তেমন একটা ভরসা পাচ্ছিল না। তারা বলে, এরকম শক্তিশালী লোকেরাই সেখানে টিকতে পারলো না, আর আপনি তো পাহাড়ে গেলে মনে হয় আর ফিরেই আসতে পারবেন না। তখন উজান গাছের উপরে একটা তীর মারে। তারা সবাই ভয় পেয়ে যায়। এরপর জিজ্ঞেস করে, আপনি কে? তখন সে নিজের পরিচয় দিলে গ্রামবাসীরা তার কথাও বিশ্বাস করে না। উজান তখন বলে, আমার সাথে দুইজন ইম্পেরিয়াল গার্ড রয়েছে, তাদের কাছে ইম্পেরিয়াল সিল রয়েছে, চাইলেই আপনারা দেখতে পারেন। একজন অফিসার এত সাহস করে এখানে এসেছে, আপনাদের উচিত তাকে সম্মান করা, তাকে সাহায্য করা। এরকম একজন লোক যে কিনা সাধারণ মানুষের কথা চিন্তা করে তাদেরকে সাহায্য করতে এসেছে, তার প্রতি তো আমার সম্মান আরো বেড়ে গেল। এরপরে জুয়ু গ্রামবাসীদের কাছে বিদায় নিয়ে যেতে থাকলে উজান সৈনিকদের বলে, বড় আপু যদি আমার চিন্তা করে তাহলে বলে দিও অফিসার জুয়ু আমার সাথে আছে। জুয়ু এরপর তার গাধা নিয়ে পাহাড়ের দিকে যেতে থাকে। জুয়ু বলে, আপনি পাহাড়ে কেন এসেছেন? সে বলে, আপনার জন্য আমার চিন্তা হচ্ছিল, আপনি এখানে একা এসেছেন, আমি শান্তিতে কিভাবে থাকি। এদিকে এল্ডার গ্রে আর আশু কথা বলছিল। কথায় কথায় এল্ডার বলে, দেখুন বিড়াল মাস্টার আপনার বন্ধু, তবে আমি আপনাকে একটা কথা বলে দিই, এই ডেমন আন্ডারওয়ার্ল্ডে সবাই ডেমনকে সম্মান করে, আর ওই বিড়াল ডেমন একটা হাফ ডেমন। গতবার তাকে আপনি এত দামি ওয়াইন খাইয়েও ফুল ডেমন বানাতে পারেননি। আশু বলে, আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। এল্ডার এরপর চলে যায়। আশু একটা গোপন ঘরে আসে। সে এরপর একটা ডেমনকে বাইরে আনে আর বলে, আমি তোমাকে আরো কয়েকদিন পরে মারতাম, কিন্তু ওই এল্ডার আমাকে সময় দিল না। তোমাকে মরতেই হবে, কারণ উজানের জন্য আমাকে ওষুধ বানাতে হবে। এরপর সে তাকে একটা পিলারের মধ্যে ফেলে দেয়। এদিকে এরা যখন আসছিল তখন একটা ফুলের গাছ দেখে উজান ফুল ধরতে চাইলে জুয়ু তাকে একটা ফুল ছিঁড়ে দেয়। তবে সে সেটা না নিয়ে একটা ডাল ভেঙে গাধার বেল্টের সঙ্গে লাগিয়ে দেয় আর বলে, সুন্দর না? তারা আরেকটু সামনে গেলেই সামনে থেকে অনেক বিষাক্ত ধোঁয়া আসতে থাকে। জুয়ু বলে, এটা অনেক বিষাক্ত। উজান মনে মনে বলে, এটা তো মানুষ, বুঝতে পারছে না যে এটা একটা ডেমনের কাজ। সে তখন কিছু কাপড়ের টুকরা বের করে বলে, এটা যেহেতু বিষাক্ত তাই আমাদের সাবধানে থাকতে হবে। তারা মুখে কাপড় বেঁধে গাধাটাকে বেঁধে দিয়ে সামনে এগিয়ে যায়। ভেতরে আসলে দেখা যায় ধোঁয়া একটু কমেছে। তারা কথা বলতে বলতে আসতে থাকলে হঠাৎ উজানের পা মুচকে যায়। জুয়ু তখন তাকে পিঠে করে নিয়ে আসতে থাকে। উজান একটা প্রজাপতি ধরে জুয়ুর মাথায় দিয়ে দেয়। জুয়ুর এইসব কিছু ভালোই লাগছিল, কারণ জীবনের প্রথম সে কোনো মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছিল। এদিকে দেখা যায় এল্ডার গ্রে তাদের মিটিং রুমে এসে বলতে থাকে, এখানে কেউ আছে? যখন সে বুঝতে পারে এখানে কেউ নেই, তখন সে নিজের ভেতর থেকে পাওয়ার এনে একটা ইঁদুরকে সামনে থাকা পানিতে ছেড়ে দেয়। তবে এই দৃশ্য আড়াল থেকে টাইজানের অ্যাসিস্ট্যান্ট শিয়ান দেখে ফেলে। একটু পর সে আশুকে সব ঘটনা খুলে বলে। আশু বুঝতে পারে এল্ডার গ্রে কোনো নিষিদ্ধ স্পেল কাস্ট করেছে, এবং তারা বুঝে যায় যে উজানকে মারার জন্যই মূলত এল্ডার এই প্ল্যান করেছে। অন্যদিকে কুয়াশা ডেমনকে দেখা যায়। ইঁদুর ডেমন তাকে বলছিল বিড়াল ডেমন লাইটনিং উড নেওয়ার জন্য আসছে, আজ কোনোভাবেই যাতে সে বেঁচে ফিরতে না পারে। তবে আজকে তো তার সাথে একটা মানুষও এসেছে। কুয়াশা ডেমন বলে, ওই ছেলেটা একটা ইনভেস্টিগেশন অফিসার, ও একটা মানুষ, ওকে ভয় পাওয়ার কি আছে। এদিকে উজান যখন বুঝতে পারে সামনেই লাইটনিং উড রয়েছে, তখন সে বলে, আমার খিদা পেয়েছে। জুয়ু তাকে রেখে খাবার আনতে যায়, তবে মুহূর্তের মধ্যেই সে ফিরে আসে। সে হাতে করে একটা খরগোশ নিয়ে এসেছে। উজান বলে, আপনি বিড়াল পছন্দ করেন না, খাওয়ার জন্য একটা খরগোশ নিয়ে এসেছেন। এরা এত কিউট, আপনি এদেরকে কেন পছন্দ করেন না? সে বাহানা করে খরগোশটাকে ছেড়ে দেয়। উজান বলে, এবার আবার খাবার আনতে যান, এবার অন্য কিছু আনবেন। জুয়ু আবার চলে যায়। এদিকে কুয়াশা ডেমনের উপর হঠাৎ করেই কেউ আক্রমণ করে দেয়। তখন দেখা যায় সেখানে এসেছে আশু। আশু বলে, এই পাহাড়ে একটা ডেমন আছে, এটা আমি জানতামই না। এটা তো আমার জন্য একটা লজ্জার ব্যাপার। ওই ইঁদুর কোথায়? কুয়াশা বলে, আপনি এত অধৈর্য কেন হচ্ছেন? আপনি কি কাউকে পছন্দ করেন? সে বলে, আমি পছন্দ করলে তোমার কি, না করলেই তোমার কি?
কুয়াশা ডেমন তখন তার উপরে একটা স্পেল করে দেয়। আশু তখন সামনে উজানকে দেখতে পায়। কুয়াশা ডেমন বলে, তার মানে আপনি ওকে ভালোবাসেন। আশু তার উপর আক্রমণ করতে গেলে কুয়াশা ডেমন চলে যায়। তখন আশু সামনে ছোট্ট উজানকে দেখতে পায়। ছোট থেকে উজানের বড় হওয়া সবকিছুই সে নিজের সামনে দেখতে থাকে। এদিকে উজান সেই গুহায় চলে এসেছে, তবে হঠাৎ করেই সেখানকার ডালপালা তার উপর আক্রমণ করে দেয়। উজান ওই সকল ডালপালার সঙ্গে ফাইট করছিল। এরপর সামনেই সে লাইটনিং উড দেখতে পায়। এদিকে জুয়ু একটা বন্য মুরগি ধরে নিয়ে এসে উজানকে কোথাও দেখতে পায় না। অন্যদিকে উজান লাইটনিং উড নিয়ে পালাতে যাচ্ছিল, তখন আবারও তাকে সেই সব ডাল আক্রমণ করলে জুয়ু এসে সেই ডাল কেটে ফেলে। কুয়াশা ডেমন বলতে থাকে, আমি তো ভাবতেই পারিনি একটা মানুষ এর সঙ্গে ফাইট করতে পারবে। ইঁদুর বলে, আশু কোথায়? সে বলে, আপনি চিন্তা করবেন না, আশু তার ভালোবাসার মানুষের সঙ্গে স্বপ্নে আছে। এদিকে জয়ু উজানের হাত বেঁধে দেয়। এরপর বলে, আমাকে বলুন কি হয়েছিল। সে বলে, আমি হাঁটতে হাঁটতে সেখানে চলে গিয়েছিলাম, আমি কি জানি নাকি গাছের ডালও এমন করে। জয়ু বলে, এই জায়গা অনেক ভয়ঙ্কর, তাই একটু সাবধানে থাকবেন। উজান বলে, কিন্তু আপনি মার্শাল আর্ট জানেন, এটা তো আমাকে বলেননি। জয়ু বলে, আপনি আমাকে জিজ্ঞেস করেননি। সে একটু চিকেন এনে উজানকে দেয়। তখন সে সামনে বিষাক্ত কুয়াশা দেখে বলে, আমি একটু পানি আনতে যাচ্ছি। সে চলে যায়। তখন উজান বিষাক্ত কুয়াশা দেখে বলে, এই ডেমন এইসব ফালতু কাজ কেন করছে? ওর এই কুয়াশা আমার কি করতে পারবে? তবে তখন সে বুঝতে পারে কিন্তু জুয়ুর তো অনেক ক্ষতি হবে। সে তখন জুয়ুকে খুঁজতে বেরিয়ে পড়ে। জুয়ু যখন বনের ভিতর ছিল, হঠাৎ করেই পেছন থেকে উজান তাকে ডাক দেয়। সে শান্ত গলায় বলে, বনে এত কুয়াশা, আমার আপনার জন্য চিন্তা হচ্ছিল। আমার কয়েকটা ফুল পছন্দ হয়েছে, এনে দেবেন? জুয়ু ফুল এনে দেয়। সে বলে, আমার মাথায় দিয়ে দেবেন? তখন হঠাৎ করেই সে তার উপরে ম্যাজিক কাস্ট করে। এরপরে ধীরে ধীরে তার কাছে আসতে থাকলে জুয়ু হঠাৎ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এদিকে উজান জুয়ু জুয়ু বলে ডাকতে ডাকতে বনের ভেতরে আসলে হঠাৎ করে জুয়ু তার দিকে চাকু ধরে। তখনই পেছন থেকে আরেকটা উজান এসে বলে, আমি এখানে। সে কাছে এসে বলে, ও দেখতে একদম আমার মতো কেন? সে জুয়ুর কাছে এসে বলে, ওকে মেরে ফেলুন। জুয়ু চাকু নিয়ে উজানকে মারতে গিয়ে এরপর ওই ডেমনকে মারে। ওই ডেমন বলতে থাকে, আমার কাল্টিভেশন নষ্ট করে দিয়েছো, এবার আমার বিষাক্ত ধোঁয়া থেকে আর বাঁচতে পারবে না। সে একদম জুয়ুর ভেতর দিয়ে বাইরে বেরিয়ে যায়। জুয়ু অজ্ঞান হয়ে যায়। এদিকে ইঁদুর ডেমন বলে, তুমি ফেল করেছো, তাই এখন আমাকে চলে যেতে হবে। সে চলে যেতে থাকলে আশু তাকে ধরে। সে বলে, এল্ডার, আপনি আমাকে না বলেই চলে যাচ্ছেন, আমাকে সম্মান জানাবেন না? সে ইঁদুরটাকে মেরে ফেলে, যার ফলে এখানে এল্ডারের ভীষণ কষ্ট হয়। এদিকে জুয়ুর অবস্থা খুবই খারাপ ছিল। উজান সেখানে থাকা সকল কুয়াশা সরিয়ে ফেলে। এরপর জুয়ুর কাছে এসে তাকে কিস করে তার ভেতর থেকে ওই ডেমনিক এনার্জি বের করে নেয়। এই দৃশ্য আড়াল থেকে আশু দেখে ফেলে। জুয়ু একবার চোখ মেলে উজানকে দেখতে পায়। উজান যখন পাশে তাকায় তখন সে কাউকে দেখতে পায় না, মানে আশু চলে গেছে। এদিকে মেইসি লিউ ম্যানশনে কুকুরের আসা যাওয়ার রাস্তা দিয়ে ঢুকতে চাইছিল। তখন তাইজান এসে বলে, আপনি আবার কি করছেন? আমি আপনাকে কতবার বলবো যে আমাদের বাড়ি একদম শান্তিতে আছে, আপনি কেন বলছেন যে এখানে ডেমন আছে? মেইসি বলে, কারণ আমি নিজে দেখেছি গাছের মতো লম্বা একটা সাদা সাপ, সেটা একটা ডেমন। তাইজান বলে, আপনি কি তাকে মারতে চান? মেইসি বলে, না, মারতে চাই না, তাকে এখান থেকে সরিয়ে দিতে চাই। তাইজান বলে, তাহলে আমার হয়ে একটা কাজ করতে পারবেন? এখানে সিন কাট হয়ে যায়। জুয়ু ঘুম ভেঙে সামনে উজানকে দেখে। তার মনে পড়ে একটু আগে কি হয়েছে। সে উজানকে জিজ্ঞেস করে, একটু আগে কি কি হয়েছে। উজান তাকে সবকিছু বলে, তবে কিসের কথা বলে না। তারা একসাথে বসে থাকতে থাকতেই সকাল হয়ে যায়। এরপরে তারা দুজন বাইরে আসলে দেখতে পায় এরা তাদের জন্য গাড়ি নিয়ে রেডি। এরপরে তারা যখন আসছিল রাস্তায় দেখা যায় মেইসি উল্টো রাস্তা দিয়ে যাচ্ছিল। সে তাদের গাড়ি দেখে উজানের কাছে এসে পানি চায়। এরপর বলে, ওই দিন তাইজানদের বাড়িতে আমি একটা ডেমন দেখেছি। তাইজান আমাকে বলেছে পশ্চিমে যেতে, সেখান থেকে আমাকে একটা জিনিস আনতে হবে। উজান বলে, আমি তাহলে তোমাকে সাহায্য করি। সে তার লোকেদেরকে ডাক দিয়ে বলে, এটাকে তোমাদের সঙ্গে ঘোড়ায় চড়াও। এরপর সে জুয়ুকে বলে, তাইজান হয়তো ওর কাছ থেকে কিছু ছাড়ানোর জন্য ওকে এই কথা বলেছে। এরপর সিটি গেট পার হয়ে আসার পর জুয়ু নেমে যায়। উজান তার এক গার্ডকে বলে, আমি এখন প্রাসাদে যাব না, রুই প্যাভিলিয়নে যাব। মহারাজ আর মহারানীকে বলে দিও অফিসার জুয়ু আমাকে বাঁচিয়েছে, আমি একদম ঠিক আছি। আর তাদেরকে একটু খোঁজ নিতে বলো যে মিস্টিক ইনভেস্টিগেশন ব্যুরো এখন কি কাজ করছে।
তাদের একজন অফিসার একটা ইনভেস্টিগেশনে এসেছে। একদিন এক রাত হয়ে গেছে, অথচ তারা একটা খোঁজ পর্যন্ত নেয়নি। উজানের গাড়ি চলে যাওয়ার সাথে সাথেই জুয়ু সিটি গেট দিয়ে বাইরে চলে আসে। এদিকে উজান দেখায় যে সে লাইটনিং উড নিয়ে এসেছে। সে বলে এইবার আমরা ওই বোন রেলিক ভাঙতে পারবো। আশু বলে এজন্য তোমার অনেক এনার্জি খরচ হবে, তাই তোমার জন্য আমি আগেই ওষুধ বানাচ্ছি। সে সেখান থেকে চলে যায়। উজান হুজুকে বলে জুয়ু সারাদিন আমার সাথেই ছিল, পাহাড়ে থাকা সেই ডেমনটাকে আমি মারতে পারিনি, তাই আমাকে আবার যেতে হবে। অন্যদিকে জুয়ু আবার সেখানে এসেছে। এইবার সে একটা টেলিস্মান কাস্ট করে, যার ফলে ওই ডেমন চলে আসে। সে বলে সকালে গেলেন, রাতে আবার চলে আসলেন, আপনি আমাকে এতটাই মিস করেন। সে তার উপর অ্যাটাক করে দিলে জুয়ুর এর সঙ্গে মারাত্মক ফাইট হয়। কুয়াশা ডেমন মাটিতে পড়ে যায়। সে বলে এটা কিভাবে সম্ভব? আপনি সিলিস্টাল মাস্টার, ওই সময় আপনি কিভাবে বুঝেছিলেন যে আমি নকল? জুয়ু বলে তুমি উজানের মতো চেহারা ধারণ করলেই উজান হতে পারবে না। ওর যদি কোনো ফুল পছন্দ হয় ও নিজেই সেটা ছিঁড়ে নেয়। কোনো বিপদে ও কারো পেছনে গিয়ে দাঁড়ায় না, বরং সামনে থেকে অ্যাটাক করে। ও সবার থেকে আলাদা। তুমি ওর রূপ যতই নাও না কেন, ওর মতো তুমি কখনোই হতে পারবে না। কুয়াশা ডেমন বলে আপনি আমাকে ছেড়ে দিন, আপনি আমাকে ছেড়ে দিলে আমি বলবো ও কেমন মানুষ। তবে এইটুকু বলে সে চুপ করে থাকে। তখন জুয়ু বলে যদি এটা কোনো সিক্রেট হয় তাহলে সিক্রেটই থাকুক, আমার জানার ইচ্ছা নেই। সে তার তলোয়ার দিয়ে তাকে মেরে ফেলে। এদিক দিয়ে জুয়ু বেরিয়ে যায় আর ওই দিক দিয়ে উজান বনে আসে। সে এসে এই কয়লা দেখে বলতে থাকে এরকম পাওয়ারফুল অ্যাটাক কে করলো? এরপর দেখা যায় জুই নিজের ঘরে আছে। তখন তার বারবার উজানের সঙ্গে কিসের কথাই মনে পড়তে থাকে। সে বলে আমি এটা কি করলাম? আমার মাস্টারের কথা আমি রাখতে পারিনি। উজান ম্যাডামকে আমি কিভাবে মুখ দেখাবো? এরপর সে নিজেই কাল্টিভেশন করতে শুরু করে। অন্যদিকে এল্ডার গ্রে উজানকে বলে আপনি আমাকে এখানে কেন ডেকেছেন? উজান বলে আপনি আজকে যা করেছেন তাতে কি আনন্দ পেয়েছেন? সে বলে আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। উজান বলে অন্যায় স্বীকার করার সাহস পর্যন্ত আপনার নেই। সে তখন বাকিদেরকে ডাকে। শিয়ান বলে যে আমি নিজে দেখেছি এল্ডার গ্রে একটা নিষিদ্ধ স্পেল কাস্ট করেছে। তখন বাকিরা বলতে থাকে উনি তো এখানেই আছে, আর এত বছর ধরে উনি আমাদের সাথে আছে, আমাদের বিশ্বাস হয় না যে উনি এরকম কাজ করতে পারে। এল্ডার বলে শুধু শুধু আপনি আমাকে ফাঁসাচ্ছেন। তখন উজান বলে আমার কাছে একটা উপায় আছে। সে এরপর নিজের ম্যাজিক দিয়ে সেখানে একটা বড় চাবুক নিয়ে আসে। এরপর বলে যদি এটা প্রমাণ হয় যে আপনার আত্মা আজ এখান থেকে বের হয়েছিল তাহলেই আপনি অপরাধী, আর যদি এটা প্রমাণ না হয় তাহলে আমি নিজেই নিজেকে এই চাবুক দিয়ে 10টা আঘাত করব। এল্ডার গ্রে চলে যেতে চাইলে সে তাকে ধরে। প্রথম একটা আঘাত করলেই সবাই বলাবলি করতে থাকে যে ওনার আত্মা সত্যি আজ বাইরে গিয়েছিল। উজান বলে এটা নিষিদ্ধ স্পেল কাস্ট করার জন্য। এরপর সে আরেকটা আঘাত করে বলে এটা বিনা অনুমতিতে ডেমন আন্ডারওয়ার্ল্ড থেকে বের হওয়ার জন্য। এরপর আরেকটা আঘাত করে বলে এটা নিজের অন্যায় নিজে স্বীকার না করে সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার জন্য। সে এই এল্ডারকে ডেমন কারাগারে নিয়ে যেতে বলে। একটু পর আশু ডেমন কারাগারে আসে। সে এল্ডারকে আঘাত করে বলে আপনার সাহস তো কম না, আপনি উজানকে মারতে গিয়েছিলেন। এল্ডার বলে আমি তাকে মারতে চাইনি, আমি শুধুমাত্র চেয়েছি সে যেন লাইটনিং উড না আনতে পারে, কারণ ওইটা না আনতে পারলে বোন রেলিক ভালো থাকবে। আশু বলে আপনি বোন রেলিক দিয়ে কি করবেন? এল্ডার বলে আপনি আমার সাথে জয়েন হন, দুজন মিলে আমরা রাজত্ব করব। আশু তাকে আঘাত করে বলে আমার চিন্তা আপনাকে করতে হবে না। সে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় তাইজান পানিতে মাছ ধরছে। উজান এসে বলে তুমি মাছ ধরছো ঠিক আছে, তুমি এই ছেলেটাকে কেন বেঁধে রেখেছো? তখন দেখা যায় তাইজান মেইসিকে বেঁধে রেখেছে। গার্ডরা মেইসিকে খুলে দেয়। তাইজান বলে ওকে আমি একটা কাজ দিয়েছি, ও করতে পারেনি। উজান বলে কি কাজ দিয়েছো? তুমি শুধুমাত্র ওকে কষ্ট দাও। তখন মেইসি বুঝতে পারে আসলে তাইজান তাকে এমনি পশ্চিমের দিকে পাঠাতে চেয়েছিল। সে তখন বলে তার মানে আপনি আমাকে মিথ্যা কথা বলেছেন? পশ্চিমে গিয়ে আমার যদি কোনো বিপদ হতো? তাইজান বলে আমি কি জানতাম নাকি আপনি সত্যিই চলে যাবেন? মেইসি বলে আপনি কেন বিশ্বাস করছেন না? সত্যিই ডেমন রয়েছে, ডেমন হয়তো এই পানিতে রয়েছে। তাইজান বলে তাহলে পানিতে নেমে আমাকে দেখান। মেইসি পোশাক খুলে তাইজানকে ধরতে গেলে সে তাইজানের জামা খুলে নিয়ে আসে। ভয়ে তার হাত কাঁপতে শুরু করে। এরপর সে জামাটা পরিয়ে দেয় আর বলে আমি কিছু দেখিনি। উজান বলে ওকে ছেড়ে দাও, ও সত্যিই বুঝতে পারেনি। তাইজান তার কাছে এসে বলে বেরিয়ে যাও। সে তখন তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়।
তখন হুজু এসে বলে একটা সমস্যা হয়েছে। এরপর দেখা যায় উজান আর হুজু আবার সেই পাহাড়ি এলাকায় যাচ্ছে, কারণ এই এলাকায় কুয়াশার ডেমনের আক্রমণের ফলে যে 3জন লোক অসুস্থ হয়েছিল এখনো তাদের জ্ঞান ফেরেনি। এখানে এসে উজান সামনে জুয়ুকে দেখে অবাক হয়ে যায়। তারা দুজনেই একসঙ্গে বলে ওঠে, আপনি এখানে কি করছেন? জুয়ু বলে, আমি অফিসে যেতাম, পরে এদের খবর শুনে এখানে আসলাম। আর উজান বলে, আমাকে মহারাজ পাঠিয়েছে। এরপর তারা সেই লোকেদের অবস্থা দেখে বুঝতে পারে যে এদের ভেতর থেকে ওই ডেমনিক ধোঁয়া বের করতে হবে, নয়তো তাদের জ্ঞান ফিরবে না। তখনই তারা কিছু মহিলাদের আওয়াজ শুনতে পায় যারা চিৎকার করছিল। সেখানে গেলে ওই সকল মহিলারা বলতে থাকে, একটা অর্ধ উলঙ্গ লোক আমাদের ঘরে চলে এসেছিল, আমাদের মান সম্মান সব চলে গেল, এখন আমাদের কে বিয়ে করবে? উজান সেই ঘরে গেলে একটা ছেলেকে দেখতে পায়, এর নাম হলো জিয়াং। সে চ্যাংশি প্যালেসের একজন শিষ্য। তাকে দেখে জুয়ু লুকিয়ে পড়ে। উজান এসে তার সঙ্গে ফাইট করতে শুরু করে। সে বলে, আমি কোনো খারাপ লোক নই, আমি চ্যাংশি প্যালেসের একজন শিষ্য। উজান বলে, চ্যাংশি প্যালেস অনেক আগেই শেষ হয়ে গেছে। আসলে চ্যাংশি প্যালেস এখনো আছে, তবে অন্য শহরে পাহাড়ি এলাকায় আছে, তাই অন্যান্য শহরের মানুষরা এই বিষয়ে জানে না। সে বলে, এইমাত্র যে ঘটনাটা ঘটেছে এটা একটা ভুল বোঝাবুঝি। তখন সে বলে, আসলে সে এখানে আজই এসেছে। হঠাৎ করে সে গোসল করার জন্য পোশাক খোলে, তবে তখন তার ব্যাগটা নিচে পড়ে যায়, তাই সে তার পেছনে আসতে আসতে এই ঘরে জানালা ভেঙে ভেতরে চলে আসে। তখনই এসব মহিলারা তাকে দেখে চিৎকার দেয়, তবে এখানে কেউই তার কথা বিশ্বাস করে না। উজান বলে, ওর মার্শাল আর্ট কিন্তু ভালো, ওকে আমরা একটা পরীক্ষা করতে পারি। সে হুজুর কানে কানে কিছু একটা বলে। হুজুর বলে, আপনি সত্যি যদি চ্যাংশি প্যালেসের শিশু হয়ে থাকেন তাহলে আমাদেরকে সেটা প্রমাণ করে দেখান। একজন লোক বলে, হ্যাঁ, আমাদের কিছু লোক ডেমনের আঘাতে অসুস্থ হয়েছে, আপনি যদি তাদেরকে সুস্থ করতে পারেন তাহলে একমাত্র আমরা মানব যে আপনি একজন ডেমন হান্টার। এরপরে জিয়াং তার জিনিসপত্র বের করে একটা জিনিসের ওপর নিজের হাত কেটে রক্ত দিয়ে সেটাকে অ্যাক্টিভ করতে চায়। দূর থেকে জুয়ু বলতে থাকে, উল্টাপাল্টা কাজ করছে, এভাবে এটা কখনোই কাজ করবে না। দেখা যায় সত্যি সেটা ওঠে না। সে আবার চেষ্টা করতে থাকলে সাথে জুয়ু সেগুলো করে এবং জুয়ু ইশারা দিয়ে সেটাকে ওই লোকেদের কাছে নিয়ে আসে, আর ওই ছোট পাত্রটা তাদের ভেতর থেকে বিষাক্ত ধোঁয়া টেনে নিয়ে যায়। সবাই মনে করে এই কাজ করেছে জিয়াং। তারা তো ভীষণ খুশি হয়ে যায়, তবে এরা দুজন ভয় পেয়ে যায়। জুয়ু বলতে থাকে, ও আমাকে দেখলেই চিনে ফেলবে, তাই আমাকে আগে এখান থেকে সরতে হবে। উজান জিয়াংকে বলে, আপনি কি চাংআন শহরে যাচ্ছেন? চলুন আমরা আপনাকে পৌঁছে দিই। জিয়াং গাড়িতে উঠতে চাইলে দেখতে পায় জুয়ু আগে থেকেই বসে আছে। জিয়াং কিছু বলতে যাওয়ার আগেই জুয়ু বলে, 11তম ভাই। এটা শুনে উজান অবাক হয়ে যায়। এরপরে তারা যখন একসঙ্গে গাড়িতে আসছিল তখন উজান এদের দুজনকে পিঠা দেয়। জিয়াং পিঠা খেতে শুরু করে। উজান বলে, আপনি চাংআন শহরে এসেছেন জুয়ুকে খোঁজার জন্য? সে বলে, হ্যাঁ। জুয়ু বলে, আমরা দুজনেই চৌজো শহরে বড় হয়েছি, ওর কাল্টিভেশনে অনেক আকর্ষণ, তাই ও সেগুলো শিখছে, আর আমি চাকরি করার জন্য চাংআন চলে এসেছি। উজান বলে, তবে আপনারা একজন আরেকজনকে 11তম ভাই, 10ম ভাই এভাবে কেন ডাকেন? হুজু বলে, তার উপর দেখে মনে হচ্ছে 11তম ভাই 10ম ভাইয়ের চেয়ে বয়সে বড়। জুয়ু বলে, আমাদের বংশ অনেক বড় বংশ তো, তাই আমরা এভাবেই ডাকি। তারা জিজ্ঞেস করে জিয়াংয়ের লাঠির সাথে সে কি বেঁধে রেখেছে। তখন জিয়াং বলে, এগুলো আমি যতগুলো শিয়াল ডেমন মেরেছি তাদের লেজ কেটে ঝুলিয়ে দিয়েছি। এটা শুনে হুজুর তো মাথা ঘুরে যায়, কারণ সে তো একটা শিয়াল ডেমন। সে রাগ করে জিয়াংয়ের হাত থেকে পিঠাগুলো নিয়ে নেয়। সিটি গেট দিয়ে তারা চাংআন শহরে আসলে এরা দুজন গাড়ি থেকে নেমে যায়। উজান বলে, কিছু একটা সন্দেহজনক মনে হচ্ছে। জিয়াংয়ের যদি চ্যাংশি প্যালেসের সঙ্গে কোনো যোগাযোগ থাকে তাহলে অবশ্যই জুয়ুরও আছে। আমাদেরকে এদের উপরে নজর রাখতে হবে। রাতের বেলা এরা দুজন বাড়িতে এসে একসঙ্গে কথা বলতে থাকে। জুয়ু বলে, তুমি হঠাৎ করে এখানে কেন এসেছো? জিয়াং বলে, ওই জায়গায় একদম বোরিং হয়ে গেছে, তাই আমি এখানে চলে এসেছি। জুয়ু বলে, তুমি এখানে থাকতে পারবে, তবে তোমাকে কিছু নিয়ম মানতে হবে। আজ থেকে আমরা ভাই, আর চ্যাংশি প্যালেসের কথা তুমি কাউকে বলবে না। জিয়াং এর কারণ জিজ্ঞেস করলে জুয়ু তাকে বলে যে সে এখানে তার বাবা মায়ের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করার জন্য এসেছে, তাই তাদেরকে নীরব থাকতে হবে। সে 3 নম্বর শর্ত দেয় যে একদম চুপচাপ থাকতে হবে, কথা কম বলতে হবে। পরদিন সকালে জিয়াং মার্শাল আর্ট প্র্যাকটিস করছিল। ওই সময় ওয়েনহুয়া রান্না করতে আসে। তারা একজন আরেকজনকে দেখে চিৎকার দিয়ে ওঠে আর ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়। তখন জুয়ু এসে বলে, কাল তোমাদের পরিচয় করিয়ে দিতে সময় পাইনি, এটা হলো আমার কাজিন জিয়াং। ওয়েনহুয়া বলে, আমি মাস্টারের একমাত্র পার্সোনাল সেবক আর এই বাড়ির বাটলার। এরপরে খাবার নিয়ে আসলে
খাবার দেখে জিয়াং এর মন খারাপ হয়ে যায়। ওয়েন হুয়া বলে, আমার রান্না তোমার পছন্দ হয়নি? সে বলে, না, খাবার এত সাদামাটা যে দেখে আমার খিদেই চলে গেছে। ওয়েন হুয়া বলে, বেকার মানুষ, যা পেয়েছো তাই খাও। জিয়াং বলে, মাংস নেই। ওয়েন হুয়া বলে, টাকাই নেই। তখন জুয়ু যেতে থাকলে তারা জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছেন? সে বলে, টাকা জোগাড় করতে যাচ্ছি যাতে মাংস কিনতে পারি। এরপর আমরা ইনভেস্টিগেশন অফিস দেখি। আজকেও মিস্টার শু মনের আনন্দে শরীরে মাসাজ করছিল। হঠাৎ করেই সেখানে আইনমন্ত্রী চলে আসে, তবে সে তো চোখ বন্ধ করেছিল তাই দেখতে পায় না। পরে তাকে দেখে সে তো ভয় পেয়ে যায়। আইনমন্ত্রী বলে, আপনার যে একজন লোক পাহাড়ে গিয়েছে আর ফিরে আসেনি, এই ব্যাপারে আপনি জানেন? সে তখন মুখে হাত দিয়ে বলে, তার মানে সে আর ফিরে আসবে না? আমি তাকে আগেই বলেছিলাম যেন না যায়। তখনই জুয়ু সেখানে আসে এবং সে বলে, আমি ওই কুয়াশার কেস সলভ করে দিয়েছি। আইনমন্ত্রী তার রিপোর্ট দেখে বলে, আপনাকে একটা পুরস্কার দিতেই হবে। সে জিজ্ঞেস করে, বলুন আপনি কি চান? জুয়ু বলে, আমি প্রমোশন চাই। মন্ত্রী বলে, অবশ্যই, কিন্তু এখন তো শুধুমাত্র সুপারভাইজারের পদ খালি আছে। জুয়ু বলে, আমি কমিশনার হতে চাই। মানে মিস্টার শু এখন যেই পদে আছে সেই পদ, অর্থাৎ এই ইনভেস্টিগেশন ব্যুরোর সর্বোচ্চ পদ। এরপর জুয়ুকে তাদের এক অফিসার এসে বলে, উজান ম্যাডাম খবর পাঠিয়েছে, আজ দুপুরে রুই প্যাভিলিয়নে আপনাকে সে খেতে ডেকেছে। পরের সিনে দেখা যায় উজান খাবার নিয়ে বসে আছে। হুজু এসে বলে, আরে জুয়ু মাস্টার এখনো আসলো না? সে বলে, না, উনি নাকি ব্যস্ত, আসবে না। তখন উজান আশুকে ডাক দিলে দেখা যায় আশু আসলে এল্ডারের কথা ভাবছিল। হুজু বলে, জিয়াং চ্যাংশি প্যালেসের একজন ডেমন হান্টার, এবার আমরা কি করব? আশু বলে, আগে যখন চ্যাংশি প্যালেস ছিল তখন ডেমনদের সঙ্গে তাদের অনেক ফাইট হতো। আমরা যদি আগুন হই তাহলে তারা পানি, তাই আমাদেরকে সাবধানে থাকতে হবে। উজান বলে, ওকে তাহলে পরীক্ষা করে দেখি যে ওর ক্ষমতা আসলে কতখানি। পরদিন দেখা যায় জিয়াং এর কাছে হুজু এসেছে। হুজু তাকে একটা পরিত্যক্ত জায়গায় নিয়ে যায় আর বলে যে এই জায়গায় আমার মনে হয় ডেমন আছে। জিয়াং বলে, আপনি যদি ভয় পান তাহলে আপনি চলে যেতে পারেন। হুজু বলে, আপনি থাকতে ভয়ের কি আছে? জিয়াং বলে, হ্যাঁ সত্যি কথা, আমি 1 মাইল দূর থেকেই ডেমনের অস্তিত্ব বুঝতে পারি। হুজু বলে, তাই? যদি কোনো ডেমন আপনার একদম কাছে থাকে? জিয়াং বলে, এটা কখনোই সম্ভব না। এদিকে জুয়ু যখন অফিসে ছিল তখন সে শুনতে পায় একজন অফিসার বলছে, বাইরে একটা ছেলে নিজেকে ডেমন হান্টার দাবি করছে। এটা শুনে সে বুঝে যায় যে এই কাজ হয়তো জিয়াং করেছে। ওদিকে জিয়াং অনেকগুলো অস্ত্র বের করে, এরপর বলে, ওই সব বিশ্রী ডেমনদের আমি মেরে ফেলবো। হুজু বলে, সব ডেমন বিশ্রী হয় না, বিশেষ করে শিয়াল ডেমন অনেক সুন্দর হয়। জিয়াং বলে, আপনি ওই সব স্টোরি টেলারদের কথা শুনবেন না, তারা সব বানিয়ে বলে। আড়াল থেকে উজান এই সব কিছু শুনতে পায়, তবে হঠাৎ সে কারো অস্তিত্ব বুঝতে পেরে সামনে আসতে থাকে। এরপরে হুজু তার পাওয়ার দিয়ে জিনিস ফেলতে শুরু করে। হঠাৎ একটা পিলার হুজুর গায়ে পড়তে চাইলে জিয়াং গিয়ে তাকে বাঁচিয়ে নেয়। তখন সেখানে একটা ছোট ডেমন চলে আসে। জিয়াং তার সঙ্গে ফাইট করতে গেলে সেই ডেমন উল্টো তাকে নিয়ে মজা করতে থাকে। জিয়াং একটা মন্ত্র পড়লে ওই ডেমন চলে যায়। হুজু বলে, আপনি তো অনেক ভালো একজন ডেমন হান্টার, আপনি সেই ডেমনকে বন্দি করে ফেলেছেন। এদিকে জুয়ু সেই জায়গায় আসলে সেখানে একটা বেড়াল চলে আসে। উজান বলে, ভয় পেও না। জুয়ু মনে করে হয়তো তাকে বলছে, তবে উজান বিড়ালটাকে বলে, ভয় পেও না, এই মাস্টার তোমার কিছু করবে না। জুয়ু বলে, আপনি এখানে? সে বলে, আমি তো আপনাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম, আপনি নাকি ব্যস্ত, তাহলে এখানে কি করে আসলেন? জুয়ু বলে, আমার কাজিন এখানে এসেছে, আমার ওর জন্য চিন্তা হচ্ছিল তাই এসেছি। সে পাশ কাটিয়ে চলে যেতে থাকে। উজান বলে, আপনি আমাকে অ্যাভয়েড করছেন? জুয়ু বলে, হ্যাঁ। উজান বলে, দোষ আমারই হয়েছে, আমি জোর করে আপনার সাথে পাহাড়ের মিশনে গিয়েছিলাম। জুয়ু বলে, না, আপনার দোষ নেই, দোষ আমার, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। উজান বলে, আমি আপনার কথা বুঝতে পারছি না, তবে তারপরও আমি বলবো, মানুষ ততক্ষণই বেঁচে থাকে যতক্ষণ তার মধ্যে আশা থাকে, তাই আপনার মন যেটা চায় আপনি সেটাই করুন, এতে আপনি আপনার লক্ষ্যে সহজে পৌঁছাতে পারবেন। তখনই জিয়াং সেখানে এসে বলে, আমি একটা ডেমন ধরেছি। জুয়ু বলে, ভালো করেছো। সে তাকে নিয়ে চলে যায়। হুজু বলে, একটা মশা ধরতে পারে না, সে নাকি ডেমন ধরবে, শুধু শুধু এর পেছনে সময় নষ্ট করলাম। উজান বলে, তাহলে একে আর পরীক্ষা করার দরকার নেই। এরপরে সে ওই ছোট্ট ডেমনের কাছে যায় আর বলে, তুমি এখানে কেন থাকো, আর এত বিড়াল ডেমনকে এখানে কেন ডেকেছো? কিন্তু সে বলতে না চাইলে আশু তার উপর পাওয়ার দিলে সে বলতে শুরু করে। সে বলে, এটা একটা টেম্পল, আগে শত শত মানুষ এখানে আসতো, কিন্তু ধীরে ধীরে এটা নষ্ট হয়ে যায়, এখন এখানে কেউ আসে না, একা একা আমার ভালো লাগে না,
তাই আমি অনেক ডেমনকে এখানে ডাকি। উজান বলে, যদি তোমার ভালো না লাগে তাহলে চলো, আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাই যার নাম ডেমন আন্ডারওয়ার্ল্ড। এর পরের সিনে দেখা যায় উজান হার্বাল গোসল দিচ্ছে। আশু তাকে এখানে নিয়ে এসেছে। তখন এই বাথ হাউসের মালিক সেখানে আসলে আশু তাকে আঘাত করে। বাইরে গেলে বাথ হাউসের মালিক বলে, বাথ হাউসে আরো মানুষ না আসলে আমার টাকা কি করে হবে? আশু বলে, আর যদি আমি আপনার এই বাথ হাউসই বন্ধ করে দিই তাহলে কেমন হবে? সেই মালিক তখন চুপ হয়ে যায়। পরদিন জুয়ুকে প্রমোশন দেওয়া হবে, তাই এলাকার অনেক মানুষ এসেছে নিজ নিজ ক্ষেতের বিভিন্ন জিনিস নিয়ে। ইনভেস্টিগেশন অফিসের বাইরে গাড়িতে উজানও ছিল, সেও এই দৃশ্য দেখতে এসেছিল। এরপর আইনমন্ত্রী সেখানে আসে আর মহারাজের আদেশ পড়ে শোনায়, যেখানে মহারাজ বলেছে এই ইনভেস্টিগেশন অফিসের নতুন কমিশনার হচ্ছে জুয়ু, আর আগের কমিশনারের বয়স হয়ে গেছে, তাই সে যেন নিজের গ্রামের বাড়িতে চলে যায়, এই আদেশ দেওয়া হচ্ছে। মিস্টার শু আদেশনামাটা হাতে নেয়, এরপর জুয়ুকে দেয়। জুয়ু রাস্তার উপরের গাড়িতে উজানকে দেখতে পায়। উজান সেখান থেকে চলে যায়। একটু পরে দেখা যায় জুয়ু নতুন পোশাক পরে যখন আসছিল তখন দুজন অফিসার বলাবলি করছিল, মিস্টার শু অনেক বছর ধরে এখানে আছে, তার জিনিস গোছাতে অনেক সময় লাগবে, তার কাছে গেলেই ঝামেলা। তাই জুয়ু সেখানে যায়। সে মিস্টার শুকে সাহায্য করতে থাকে। এরপর বলে, আমাকে ক্ষমা করে দেবেন। মিস্টার শু বলে, আপনি কেন ক্ষমা চাইছেন? এতে আপনার কোনো দোষ নেই। তবে সত্যি কথা যদি বলি, যখন আমি আপনার বয়সী ছিলাম, প্রথম এই শহরে এসেছিলাম, তখন আমিও অনেক আশা নিয়ে এসেছিলাম। কিন্তু পরে ধীরে ধীরে আমি বুঝতে পারি এই শহর শুধুমাত্র মানুষের শহর নয়, এখানে ডেমনদেরও বসবাস রয়েছে। এক মিশনে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু একদম অসুস্থ অবস্থায় আমাকে বলে, যত কম জানবে তত বেশি দিন বাঁচবে। তাই এরপর থেকেই আমি ধীরে ধীরে ইনভেস্টিগেশন বন্ধ করে দিই। পরে সে একটা ঘর খোলে যার দেয়ালে অনেক বড় একটা মানচিত্র এবং ছোট ছোট খোদাই করা ছিল, যেখান থেকে রোদ আসছিল। মিস্টার শু বলে, এই শহরের প্রত্যেকটা হন্টেড জায়গায় আমি চিহ্ন দিয়ে রেখেছি। ভেবেছিলাম ধীরে ধীরে এগুলো ইনভেস্টিগেশন করব, কিন্তু আমি একটা মানুষ, আমি কিভাবে ওদের সঙ্গে পারবো? সে তাকে একটা ছোট টোকেন দিয়ে বলে, এবার আপনি রাজপ্রাসাদে যেতে পারবেন, আর আপনি যেটা খুঁজছেন সেটাও নিয়ে আসতে পারবেন। এই বলে সে চলে যায়। জুয়ু একটুও দেরি না করে রাজপ্রাসাদে চলে আসে এবং এসেই সে 18 বছর আগের হয়ে যাওয়া সেই হ্যাভেনলি ফায়ার ডিজাস্টারের রিপোর্ট খুঁজতে থাকে। তখন সেখানে মহারানী এসে বলে, আপনি কি খুঁজছেন? সে বলে, আমাদের অফিসে একটা রিপোর্ট মিসিং। মিস্টার শু বলল, সেটা নাকি এখানে আছে। মহারানী বলে, আপনি একটা জিনিস খুঁজতে এসেছেন, তাহলে সাথে করে আরো মানুষ নিয়ে আসতেন, আপনার তাড়াতাড়ি হয়ে যেত। জুয়ু বলে, একটা কাজের জন্য বেশি লোক আনার কি দরকার, আমি নিজে করলেই আরো ভালোভাবে করতে পারবো। মহারানী বলে, যেই কেস পুরনো হয়ে গেছে সেই কেস আপনি কেন ইনভেস্টিগেশন করতে চাইছেন? ওদিকে দেখা যায় কনকিউবাইন নেই উজানকে দেখে বলে, আপনিও কি লাইব্রেরিতে যাচ্ছেন? আজ নতুন কমিশনার জুয়ু সেখানে এসেছে আর মহারানী সেখানে গেছে। উজান বলে, আমার আপুকে দেখে তো ও ভয় পেয়ে যাবে। তারা সেদিকে আসতে থাকে। জুয়ু বলে, যেহেতু আমি নতুন তাই আমি পুরনো কেস দিয়ে শুরু করতে চাই। মানুষ হোক বা ডেমন, সবার সঙ্গে লড়াই করতে চাই যাতে এই রাজ্যের শান্তি বজায় থাকে। মহারানী বলে, আপনি অনেক ভালো, আপনি তো শুধুমাত্র একটা কমিশনার, এই রাজ্যে আমার কিছু ক্ষমতা আছে, আপনি চাইলে আমি আপনাকে আরো উপরের পদে উঠাতে পারি। জুয়ু বলে, তার দরকার হবে না, আমার কাজ শুধু আইন প্রতিষ্ঠা করা, সেটা আমি যেখানে আছি সেখান থেকেই করতে পারবো। মহারানী এতে খুশি হয়ে যায়। তখনই উজান সেখানে আসে। কনকিউবাইন মেই বলে, তুমি মহারানীর সঙ্গে কিভাবে কথা বলছো? জুয়ু এরপর সবাইকে সম্মান জানায় আর মহারানীর কাছে ক্ষমা চায়। উজান জুয়ুকে নিয়ে চলে যায়। মহারানী কনকিউবাইনকে বলে, ছেলেটা অনেক ভালো, মনে হচ্ছে উজান এবার একটা ভালো ছেলে পছন্দ করেছে। এদিকে উজান আর জুয়ু প্রাসাদের একটু সামনে আসলে দেখতে পায় দাসীরা একটা ফুল গাছকে নিয়ে কথা বলছে। কি হয়েছে জিজ্ঞেস করলে দাসীরা দেখায় যে একটা ফুল থেকে রক্ত পড়ছে। উজান অনেকটা অবাক হয়ে যায়। সে বলে, পুরো ঘটনা কি হয়েছে আমাকে বলো। তখন দেখা যায় গতকাল রাতে দুজন গার্ড এখানে আসলে হঠাৎ করে তারা একটি মেয়ের আওয়াজ শুনতে পায়, যে বলছিল, তুমি কি এখনো আঘাত পেয়েছো? তোমার কি কষ্ট হচ্ছে? তারা তখন সেই মেয়েটিকে ভূত মনে করে। উজান বলে, বাজে কথা, এখানে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে সেটা মহারানীকে কেন জানাওনি? তখন দাসেরা বলে, এই গাছটা রাজকুমারী ইউয়ানের অনেক পছন্দের, মহারানীকে জানালে হয়তো সে গাছটা কেটে ফেলবে, তাই আমরা মহারানীকে জানাইনি। দাসেরা চলে গেলে উজান বলে, আপনার আজকে কাজ নেই? জুয়ু বলে, এটাও তো একটা কাজ, আমাকে তো জানতে হবে এখানে আসলে কি হচ্ছে। এদিকে
হুজু জিয়াংকে টাকা দেয় কারণ সে তার হয়ে ডেমন মেরেছে। হুজু বলে তুমি আমাকে ওই শিয়ালের লেজগুলো দিয়ে দাও। জিয়াং তখন বলে আরে এগুলো শিয়ালের লেজ নয়, এগুলো খরগোশের লেজ। আমি বিভিন্ন রং করে এভাবে ঝুলিয়ে রেখেছি যাতে মানুষকে যদি বলি যে শিয়ালের লেজ তাহলে নিজেকে একটু কুল মনে হয়। এটা শুনে হুজু একটু খুশি হয়ে যায়। জিয়াং বলে শোনো, আজ থেকে তুমি আর আমি বন্ধু, যেমন জুয়ু আর উজান ম্যাডাম বন্ধু। হুজু বলে আরে তারা বন্ধু না, তারা বন্ধুর চেয়ে বেশি। এটা শুনে জিয়াং অবাক হয়ে যায়। সে বলে না, এটা হতেই পারে না, জুয়ু কাউকেই ভালোবাসতে পারে না। সে বলে আমি বিশ্বাস করি না যে জুয়ু কারোর সঙ্গে সম্পর্কে জড়াতে পারে। তখন সে কল্পনা করে ছোটবেলায় যখন সে তলোয়ার প্র্যাকটিস করত তখন তার তলোয়ার প্র্যাকটিস ঠিক মতো হতো না, তবে কেউ তাকে সাহায্যও করতো না। কিন্তু একদিন জুয়ু তার কাছে আসে এবং তাকে তার ভুলগুলো বুঝিয়ে দেয়। এরপর থেকে প্রতিদিন সে তার সাথে তলোয়ার প্র্যাকটিস করে। জিয়াং বলে সে একদম সাদাসিধে একজন মানুষ। আমার মনে হয় না ভালোবাসার মতো জিনিসে সে জড়াবে। তার লক্ষ্য অনেক কঠিন। সে কোনো কিছুতে জড়ায় না কারণ সে নিজেকে দুর্বল বানাতে চায় না। সেখানে ভালোবাসা তো অনেক দূরের কথা। এদিকে এরা দুজন রাত পর্যন্ত অপেক্ষা করছিল। হঠাৎ করেই দেখা যায় একটি মেয়ে সেখানে এসেছে। এটা হলো রাজকুমারী, যার নাম ইউয়ান, মানে ওই যে মহারানী তার মেয়ে। ইউয়ান গাছে একটা অসুস্থ ফুল দেখে বলে ডাক্তার আমার জন্য এই ওষুধটা পাঠিয়েছে, কিন্তু আমি জানি অসুস্থ তো তুমি। আমি কিভাবে তোমাকে সুস্থ করব? তুমি ছাড়া এই প্রাসাদে আমি কার সাথে কথা বলবো? উজান বুঝতে পারে এই গাছের স্পিরিট রয়েছে। সে তখন ইউয়ানের কাছে আসে আর বলে কি হয়েছে, আন্টিকে বলো। ইউয়ান বলে আমার প্রিয় গাছটা অসুস্থ। তার আন্টি বলে তাহলে এটা কেটে ফেলি। সে বলে না না, ও এতদিন ধরে আমার বন্ধু হয়ে আছে, আমি ওকে সব কিছু বলেছি। উজান এরপর তার কাছে এসে তাকে অজ্ঞান করে ফেলে। সে জুয়ুকে বলে ওকে একটু ঘরে নিয়ে যাবেন। জুয়ু তাকে নিয়ে গেলে উজান সেই গাছের স্পিরিটকে ডাকে। উজান বলে তুমি এখানে কিভাবে এসেছো? এই গাছটার নাম হলো সাদা ক্যামেলিয়া, মানে বাইচা। বাইচা বলে আসলে অনেক বছর আগে রাজকুমারী আমাকে বাঁচায়, এরপরে আমাকে এখানে রোপণ করে। ধীরে ধীরে সে আমার কাছে এসে কথা বলতে থাকে, তার সবকিছু আমার সঙ্গে শেয়ার করতে থাকে। 6 মাস আগে আমি স্পিরিট লাভ করি, কিন্তু এরপর 1 মাস পরেই এখানে কিছু বিষাক্ত পোকার আগমন ঘটে, যারা ধীরে ধীরে গাছটাকে নষ্ট করে ফেলে। আমি জানি আমি আর বাঁচবো না। ইউয়ানের অনেক কষ্ট হচ্ছে, তবে আমি ওকে কিছু বলতেও পারছি না। এদিকে ইউয়ানকে শোয়ানোর সাথে সাথেই তার ঘুম ভেঙে যায়। সে বলে ভাইয়া আমার বন্ধুকে বাঁচান। অন্যদিকে উজান বলে আমি আমার ভাগ্নের মন খারাপ হতে দেব না। সে একটা ওয়াইন বের করে আর বলে কত কষ্টে আমি এটা চুরি করেছি, এটা তোমার সকল বিষাক্ত পোকা মেরে ফেলবে। সে সেটা পানিতে ঢেলে দিলেই সকল বিষাক্ত পোকা উড়ে যেতে শুরু করে। হঠাৎ করে উজান তাকিয়ে দেখে জুয়ু চলে এসেছে। সে বলে ইউয়ান কেমন আছে? জুয়ু বলে ডাক্তার বলল ভালো আছে। জুয়ু বলে এখানে হঠাৎ করে কি হয়েছে? মনে হচ্ছে বিষাক্ত পোকাগুলো চলে গেছে। উজান বলে কি জানি, ভুল করে আমার হাত থেকে ওয়াইন পড়ে গেছে। জুয়ু বলে ওই ওয়াইনে এমন কিছু পদার্থ ছিল যেগুলো ওই পোকাগুলোকে ট্রিগার করেছে। তাহলে আপনার হাত থেকে ওয়াইন পড়ে গিয়ে ভালোই হয়েছে। উজান বলে আপনি তো অনেক চালাক। যেহেতু ক্যামেলিয়া গাছ ঠিক আছে, তাহলে চলুন আমরা প্রাসাদ থেকে চলে যাই। জুয়ু তখন কল্পনা করে একটু আগে ইউয়ান তাকে বলেছে অন্যের চোখে ও শুধুমাত্র একটা গাছ, কিন্তু আমার কাছে ও আমার একমাত্র বন্ধু। আমি রাজকুমারী, বাবা মায়ের সাথে ফ্রি হতে পারি না। দাসদাসীরা সম্মান দিয়ে চলে, কারো সঙ্গেই আমি আমার মনের কথা শেয়ার করতে পারি না। একমাত্র ওই আছে যাকে আমি সব কিছু বলতে পারি, তাই আমি ওকে বাঁচাতে চাই। আপনারও নিশ্চয়ই এমন কেউ আছে যাকে আপনি প্রোটেক্ট করতে চান। বর্তমানে জুয়ু গাছের দিকে তাকিয়ে বলে আমি জানতে পেরেছি তুমি খারাপ না, তাই আমি তোমাকে ছেড়ে দিয়ে গেলাম। এই বলে সে চলে যায়। বাইচা তার কথা বুঝতে পারে। গাড়িতে যখন তারা যাচ্ছিল তখন উজান ঘুমিয়ে পড়ে যেতে চাইলে জুয়ু তাকে ধরতে চায়, কিন্তু উজান নিজেই উঠে পড়ে। গাড়ি জুয়ুর বাড়ির কাছে আসলে উজান বলে আপনার বাড়ির রাস্তা তো এমন ছিল না, কমিশনার হয়ে রাস্তা ঠিক করে ফেলেছেন। জুয়ু বলতে চায় যে এই রাস্তা আসলে সে উজানের জন্য ঠিক করেছে, তবে বলে না। সে চলে আসে। এরপরে দেখা যায় এরা 3 জন এক জায়গায় হয়েছে। আশু বলে শুনেছি লাইব্রেরিতে নাকি একজন লোক বড় সাদা সাপের ব্যাপারে জানতে চাইছে। উজান বলে সাদা সাপ, কত সুন্দর নাম। মানে সে তাইজানকে টিজ করছিল। আমি তোমাদের বলে দেই, তাইজানের কিন্তু অনেক বয়স, তার বয়স 200 বছরেরও বেশি। এরপর তারা সবাই লাইব্রেরিতে যায়, কিন্তু গিয়ে দেখতে পায় আসলে সাদা সাপের ব্যাপারে তদন্ত করছে মেইসি।
এটা দেখে তাইজান বেরিয়ে আসে। একটু পর মেইসি তার পেছনে দৌড়াতে দৌড়াতে আসে। সে বলে, আপনি সাদা সাপের কথা বিশ্বাস করেন না তাই তো? এই দেখুন, আমি সব প্রমাণ নিয়ে এসেছি। এরপর সে তার পেছন পেছন ঘুরে সাদা সাপের ব্যাপারে সবকিছু বলতে থাকে। পরে তারা একসঙ্গে বসলে তাইজান বলে, আপনি কি কোনো ভয়ঙ্কর ভূতের ব্যাপারে জানেন না? মেইসি বলে, অবশ্যই জানি। একটা ভূত আছে যার চেহারা সে কাউকেই দেখায় না, চুল দিয়ে ঢেকে রাখে। তখন দেখা যায় তার পেছনে একটা ভূত রয়েছে। সে বলে তার নখগুলো অনেক বড় বড়। সে ওই ভূতের নখ দেখে বলে, হ্যাঁ ঠিক এত বড়। পরে সে ভূত দেখে অজ্ঞান হয়ে পড়ে যায়। আসলে এটা ছিল শিয়ান। শিয়ান তাকে ডেকে ওঠায় আর বলে, তাইজান ম্যাডাম তোমার সঙ্গে মজা করছে। তাইজান বলে, আমি আপনাকে বলে দিই, আমি ডেমন বা ভূত কোনোটাতেই ভয় পাই না। আপনি আর আমি অনেক আলাদা, তাই এরপর থেকে আপনি আমার পেছনে আর আসবেন না। তাই বলে সে তাকে বের করে দেয়। তখন পেছন থেকে উজান আসলে তাইজান একটু ভয় পেয়ে যায়। সে বলে, দেখেছো, তুমিও ভয় পাও, তাহলে শুধু শুধু ওই ছেলেটাকে কেন ভয় দেখাও? তারা কথা বলছিল, তখনই তারা থান্ডার স্ট্রাইকের শব্দ শুনতে পায়। এদিকে দেখা যায় এল্ডার গ্রে নিজেই নিজের হাত খুলে ফেলে আর বলে, তুমি নিজেকে কি মনে করো, একটা হাফ ডেমন হয়ে আমাকে বেঁধে রাখবে? তখন একটা আওয়াজ আসতে থাকে, হ্যাঁ, সে কোনো দিক দিয়েই আপনার সমান না। আপনি কি তাকে মেরে ফেলতে চান? তাহলে আমার সাথে জয়েন হন। এল্ডার সেখানে গিয়ে বলে, মনে হচ্ছে তোমার নাম সুয়ান হুই। ভেতর থেকে সে বলে, আপনি আমাকে পালাতে সাহায্য করুন, আমি আপনাকে ওই বিড়াল ডেমনকে মারতে সাহায্য করব। এল্ডার বলে, এমনিতেই এই লক খোলা সহজ ব্যাপার না, তবে ভাগ্য ভালো যে আজ সব ডেমন লর্ডেরা অন্য একটা কাজে গেছে। আজ এখানে কেউ নেই, তাই আজ আমি তোমাকে ছাড়তে পারবো। অন্যদিকে আমাদেরকে রাজপ্রাসাদ দেখানো হয়। মহারানী মহারাজকে বলে, অনেক বছর ধরেই আমরা এই কথাগুলো ইনভেস্টিগেশন ব্যুরোর কাছে লুকিয়ে রেখেছি, তবে নতুন যে কমিশনার এসেছে আমার মনে হয় সে অনেকটাই যোগ্য মানুষ। ওই সময় হ্যাভেনলি ফায়ার ডিজাস্টার রিপোর্টটা আমাদের তাকে দিয়ে দেওয়া উচিত। মহারাজ এতে রাজি হয়ে যায়। আর এখানেই এই ড্রামার দ্বিতীয় পার্ট শেষ হয়ে যায়। তো বলো, ড্রামাটি তোমাদের কাছে কেমন লাগছে? এটা একটি অনগোয়িং ড্রামা, তাই ভিডিও আসতে একটু দেরি হতে পারে। এমনিতেই মনে হচ্ছে ড্রামাটা তোমাদের বেশি একটা পছন্দ হচ্ছে না, কিন্তু তারপরেও তোমরা যে কয়জন দেখতে চাও আমি তাদের জন্য কন্টিনিউ করব। তাই প্লিজ তোমরা বেশি করে লাইক আর বেশি করে কমেন্ট করে দিও, আর পারলে শেয়ার করে দিও, যাতে ভিউজ আর একটু বেড়ে যায়। তাই অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।